ওকে, আজকে আমরা একটা নতুন প্রজেক্ট করব নতুন থিম দিয়ে। ঠিক আছে? তো আজকে যে থিমটা নিয়ে কাজ করব এটা প্রিমিয়াম থিম। টাকা দিয়ে কিনতে হয়। থিমটার নাম হচ্ছে ইনফল্ট থিম। কি বলেন তো? ইনফল্ট, ইএনএফল্ট, ইনফল্ট থিম। যেহেতু এটা প্রিমিয়াম থিম, প্রথমে আমাদের থিম লাগবে, তাই না? আমি থিম নিয়ে আসছি। এখন আমাদেরকে যেহেতু নতুন প্রজেক্ট শুরু করব, নতুন করে একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে, তাই না? এনভায়রনমেন্ট মিন্স নতুন করে ফোল্ডার ক্রিয়েট করতে হবে এইচটিডকের ভিতরে। সার্ভারটাকে স্টার্ট করে দেই। ব্যাস, এখন এখান থেকে এইচটিডকের ভিতরে আমরা নতুন করে প্রজেক্টের নাম দিয়ে একটা ফোল্ডার তৈরি করলাম। প্রজেক্টের নাম হচ্ছে MAJESTIC, মাজেস্টিক। তো এই ফোল্ডারের ভিতরে আমাদের কি করতে হবে? ওয়ার্ডপ্রেস নিয়ে এসে রেখে দিতে হবে, তাই না? এর আগের যে প্রসেস ওয়ার্ডপ্রেস ইনস্টল করার, সব প্রসেসই সেম। ওয়ার্ডপ্রেস ইনস্টলের প্রসেসটা পুরোটাই সেম। তাহলে ওয়ার্ডপ্রেস কই? এখানে ডাউনলোড করছিলাম না এর আগে? কোথায়? এখানে। এটাকে আনজিপ করি। কোথায় জানি আনজিপ করাও আছে। এই যেটা, তাই না? এটার ভিতরে ঢুকবো, ঢুকলে আবার ওয়ার্ডপ্রেস ফোল্ডার, এর ভিতরে ঢুকে ওয়ার্ডপ্রেসের যে মেইন ফাইলগুলো আছে এগুলোকে আমরা কপি করে নেব। নেওয়ার পর এরপর হচ্ছে আমরা আমাদের এই সিডক ফোল্ডারের ভিতরে মাজেস্টিক যে আমাদের ফোল্ডার আছে, ওয়েবসাইটের নাম আছে, এইখানে পেস্ট করে দিলাম। এখন আমাদের একটা ডাটাবেস ক্রিয়েট করতে হবে, তাই না? তাহলে লোকাল হোস্ট স্ল্যাশ পিএসপি মাই অ্যাডমিন লিখে সার্চ দিব। এইচটিডকের ভিতরে তাহলে কি রেখেছিলাম? মাজেস্টিক ক্যাবিনেট। এখানে ওয়ার্ডপ্রেসটা চলে আসছে। ক্লিয়ার? এখন আমরা ডাটাবেস ক্রিয়েট করার জন্য পিএসপি মাই অ্যাডমিনে গেলাম। এরপর ডাটাবেসে ক্রিয়েট করব, ক্লিক করব। এখানে এসে ডাটাবেসের নাম দেবো MAJESTIC, মাজেস্টিক লিখে ক্রিয়েট দিলাম। ব্যাস, ডাটাবেস ক্রিয়েট হয়ে গেল। এখানকার কাজ শেষ। এখন আমরা নতুন একটা উইন্ডোতে গিয়ে লোকাল হোস্ট স্ল্যাশ মাজেস্টিক লিখে সার্চ দিলাম। ইনস্টলের প্রসেস, তাই না? এরকম করেই তো ইনস্টল করে নাকি? এখন আমরা ল্যাঙ্গুয়েজ অটো সিলেক্ট আছে ইংলিশ। এরপর আমরা কন্টিনিউ দেব। লেটস গো। এখানে কি দেবো? ডাটাবেসের নাম দেবো, তাই না? ডাটাবেসের নাম কি ছিল? মাজেস্টিক। ইউজার নেম কী হবে বলেন তো? রুট। পাসওয়ার্ড ফাঁকা। তারপরে ডাটাবেসেস লোকাল হোস্ট, এটাও ঠিক আছে। সাবমিট দিলাম। এখন রাত না ইনস্টলেশন। এখানে এসে সাইডের টাইটেল দেবো MAJESTIC, মাজেস্টিক CABINET, ক্যাবিনেট। এখন আমরা এখানে কি করব বলেন তো? ওয়ার্ডপ্রেসের ইউজার নেম আর পাসওয়ার্ড দেবো, তাই না? ইউজার নেম দিলাম অ্যাডমিন, পাসওয়ার্ডও দিলাম অ্যাডমিন। ব্যাস, কনফার্ম ইউজ অফ কুইক পাসওয়ার্ড। একটা ইমেল দিতে হবে, আমি একটা ইমেল দিলাম। ব্যাস, ইনস্টল ওয়ার্ডপ্রেস। এখন ইনস্টল হচ্ছে। হয়ে গেল, তাই না? এখন যদি আমরা এই লোকাল হোস্ট স্ল্যাশ মাজেস্টিক লিখে এখানে সার্চ দেই, তাহলে দেখবো যে আমাদের কি ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট একটা, ডিফল্ট ওয়েবসাইট একটা চলে আসছে, তাই না? তো যাই হোক, এটাতে লগ ইন করার জন্য স্ল্যাশ WP অ্যাডমিন দিলেই হয়ে যায়, তাই না? WP অ্যাডমিন, এই যে। তাহলে আমাদের ইউজার নেম হচ্ছে অ্যাডমিন, পাসওয়ার্ডও অ্যাডমিন। এটিতে এখন আমরা লগ ইন করলাম। ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পর এরপরের আমাদের কি কাজ বলেন তো? এরপরের কাজ হচ্ছে আমাদের এখানে থিম দিতে হবে, তাই না?
থিম ছাড়া তো ওয়ার্ডপ্রেস চলতে পারে না, বা থিম ছাড়া তো আমরা ওয়েবসাইট রান করতে পারি না বা তৈরি করতে পারি না, তাই না? তাহলে একটা থিম দিতে হবে। থিমের জন্য কোথায় যাব? দেখেন তো, অ্যাপিয়ারেন্স থেকে এই যে থিম, তাই না? অ্যাপিয়ারেন্স থেকে থিমে যাব। থিমে যাওয়ার পর এখানে অ্যাড নিউ থিম আপলোড করব। যেহেতু আমার পেন ড্রাইভের থিমটা আছে প্রিমিয়াম থিম, তো এটাকে আপলোড করলাম। কই পেন ড্রাইভ কই? যেখানে এখানে যে ইনফল ডট জিপ নামে ফোল্ডার আছে আমার, তাই না? এই থিমটাকে সিলেক্ট করে দিয়ে ওপেন করলাম। এখন ইনস্টল নাও ক্লিক করলাম। দ্য লিঙ্ক ইউ ফলোড হ্যাজ এক্সপায়ার্ড। দেখি তো কি ইস্যু হলো, তাই না? একটু দেখে আসি থিমটা কোথায় আছে। ও, পেন ড্রাইভ নড়ে গেছে নাকি? ব্যাস, এখন দেখি তো আসলেই পেন ড্রাইভের ইস্যু না অন্য কোনো ইস্যু। আপলোড থিম, ইনফল, ওপেন, ইনস্টল। ব্যাস, তার মানে পেন ড্রাইভ নড়ে গেছিলো, তাই না? যার কারণে ওই ইস্যুটা দেখাচ্ছে। ইনস্টলিং থিম ফ্রম আপলোড ফাইল ইনফল ডট জিপ। ব্যাস হয়ে গেছে কিন্তু। এখন এটাকে আবার ওয়েবসাইটটা একটু ভিজিট করে দেখি কেমন দেখা যায়। অ্যাপিয়ারেন্স থেকে থিমে যাব। থিম ইনস্টল করছি, অ্যাক্টিভ তো আর করিনি। করছি কি না, এই যে ইনফল থিম, এটা হচ্ছে প্যারেন্ট থিম। এটি কি থিম? প্যারেন্ট থিম। আমরা চাইল্ড থিমে কাজ করি সবসময়, তাই না? তাহলে কি আমরা এটাকে অ্যাক্টিভ করব? না, আমরা তো অ্যাক্টিভ করব কোনটাকে? চাইল্ড থিমটাকে। তাহলে চলেন ইএনএফওল্ড ইনফল্ড CHILD চাইল্ড থিম লিখে গুগলে সার্চ দেবো, তাই না? এখান থেকে এই লিঙ্কে ঢুকি দেখি কোনটাতে পাওয়া যায়। $59, তাই না? এটা যে মেইন থিমটা। আমাদের তো চাইল্ড থিম লাগবে। যেখানে লেখা আছে ডাউনলোড দ্য ইনফল্ড চাইল্ড থিম, তাহলে আমরা এখানে ক্লিক করলাম। ব্যাস, চাইল্ড থিমটা আমাদের কি হয়ে গেল? ডাউনলোড হয়ে গেল। এখন আবার থিম থেকে অ্যাড নিউ থিম, আপলোড থিম, ব্রাউজ, এরপর ডাউনলোড ফোল্ডার থেকে ইনফল্ড চাইল্ডটাকে ধরাই দিলাম, ইনস্টল বাটনে ক্লিক দিলাম। হয়ে গেছে কিন্তু। এখন আমরা এটাকে অ্যাক্টিভ করব, তাই না? চাইল্ড থিমটাকে যেহেতু অ্যাক্টিভ করবো, এখানে অ্যাক্টিভ বাটনে একবারে ক্লিক দিয়েই নিলাম। ওয়াও, হোয়াট এরর! parenthesis A B C D E is not supported. Use their A B C D industrial training service of Majesty WP content theme infol functions infol functions underscore infol.php. ড্যাশবোর্ডে যাই একটু দেখি। আনপ্যারেন্থিসিস। ওকে, দেখেন ইররটা সলভ করে দিয়েছি। হ্যাঁ, আমি এই থিম দুইটা আপনাদেরকে দিয়ে দেবো গুগল ড্রাইভে, এবং ওই ট্রান্সফারে আপনারা ডাউনলোড করে নিয়ে কাজ করবেন, সমস্যা হবে না, ইরর হবে না। তো আমাদের এখানে প্যারেন্ট থিম এবং চাইল্ড থিম দুটাই কি হলো? ইনস্টল হয়ে গেছে, তাই না? অ্যাক্টিভ করব কোনটা? ইনফল না ইনফল চাইল্ড? চাইল্ড অ্যাক্টিভ করলেই তো ঝামেলা হয় মনে হয়, নাকি? দেখি। ওকে, দেখেন আমরা এখন যেটা করব, আগে তো একটা থিম দিয়েই ফেলছি, তাই না? ওইটা তো এখন আমাদের দরকার নাই, তাই না? ওইটাকে এখন বাদ দিয়ে দেবো। তো বাদ দেওয়ার জন্য কোথা থেকে ডিলিট করতে হয় জানেন? আপনার ফোল্ডার থেকেই ডিলিট করতে হবে। অর্থাৎ ফোল্ডার আছে কোথায়? সার্ভারের ভিতরে, এইচটিডকের ভিতরে, মাজেস্টিক ক্যাবিনেটের ভিতরে থিম না, WP কন্টেন্ট, এরপর থিম, ঠিক আছে? এই থিমে গিয়ে আমরা এই যে ইনফল্ট থিমটাকে ডিলিট করে দিলাম, দিয়ে আমরা এখানে একটা
আপডেট থিম দেবো। তো আপডেট থিমটা কোথায় আছে? এইখানে রাব্বি সরকার ইনফোল্ডের ভিতরে ইনফোল্ড, তাই তো? এই যেটা কপি করলাম, কপি করে এই যে এখানে নিয়ে এসে দিয়ে দিলাম। এভাবেও থিম কিন্তু আমরা ইনস্টল করতে পারি ভিতর থেকে, অ্যাপিয়ারেন্স থেকে, থিম থেকে যেভাবে আপলোড করতে পারি নর্মালি এখানে নিয়ে এসেও রেখে দিলেও হবে, ঠিক আছে? তাহলেই কাজ হয়ে যাবে। এখন খেয়াল করবেন ইনফল্ট থিমের ফোল্ডারের ভিতরে যেন আবার ইনফল্ট থিম না থাকে, ওটাকে বের করে দিবেন, ঠিক এরকম লাগবে, ঠিক আছে? ফোল্ডারের ভিতরে যেন ফাইলগুলো থাকে। তো এখন আমরা যেটা করব, এখন আমরা ওয়ার্ডপ্রেসের ভিতরে ঢুকবো। এটা তো 5 পয়েন্ট সামথিং, এটা তো অনেক লেটেস্ট ভার্সন, আশা করি সমস্যা না হওয়ারই কথা। দেখি এই যে চলে আসছে, তাই না? এখন কিন্তু আর ইস্যুটা কি নাই, ইরোরটা নাই, তাই না? এইটা যদি আমরা ড্যাশবোর্ডে যাই, আমরা তো শুধু কি করছিলাম, ইনফল্ট মেইন থিমটা চেঞ্জ করে দিলাম, তাই না? আর চাইল্ড থিমটা তো আগেই ইনস্টল করে রাখছি, তাই না? ইনস্টল বাটনে ক্লিক করার পর কিন্তু ইরোরটা আসছিল, রাইট? সো যখন আমরা মেইন প্যারেন্ট থিমটা ব্যাকডেটেড থিমটাকে বাদ দিয়ে আপডেট থিমটা দিলাম, তখন কি ইরোরটা চলে গেল। তাহলে আমরা এই যে অ্যাপিয়ারেন্স থেকে যদি থিমে যাই, তাহলে এখানে দেখতে পাবো এই যে ইনফল্ট চাইল্ড অ্যাক্টিভ আছে আর এই যে ইনফল্ট থিম। এটার ভার্সন এসে কত 5.6.2, আগেরটার কত ছিল 4.2.3, তার মানে এটা লেটেস্ট ভার্সন। আর লেটেস্ট ভার্সনটা দেওয়ার কারণেই আমাদের যে ইরোর ছিল ইরোরটা চলে গেল। এখন এর আগের প্রজেক্টে আমরা কি থিম ইউজ করছিলাম বলেন তো? হ্যাঁ, হ্যালো এলিমেন্টর, তাই না? আর ওখানে পেজ বিল্ডার কি ইউজ করছিলাম? এলিমেন্টর। এখন কেন পেজ বিল্ডার এলিমেন্টর ইউজ করছি? কারণ হ্যালো থিমের নিজস্ব কোনো পেজ বিল্ডার ছিল না, ঠিক আছে? আমরা এলিমেন্টরে কোনো পেজ বিল্ডার ব্যবহার করব না, কারণ ইনফল্টে কোনো পেজ বিল্ডার ইউজ করবো না, কারণ ইনফল্টের নিজস্ব পেজ বিল্ডার আছে। ক্লিয়ার? তাহলে আমরা এখন যেটা করব, প্রজেক্ট ওপেন করব, তাই না? কাজ আমাদের বাদবাকি মোটামুটি সবগুলো শেষ, এখন শুধু প্রজেক্ট ওপেন করার পালা। প্রজেক্টটা একটু ওপেন করে নেই। কন্ট্রোল এইচ, তাই না? তাহলে এটা চলে যাবে কন্ট্রোল এইচ। এখন কন্ট্রোল প্লাস যদি দেই জুম হবে। এইটা প্রজেক্ট করছিলেন এর আগে? হ্যাঁ, আপনি করছেন কি দিয়ে? ওকে, এখন হচ্ছে যে আপনি এটা ওয়ার্ডপ্রেস দিয়ে করবেন। এইটা হচ্ছে আমাদের এবারের প্রজেক্ট। বলেন তো কার কাছে কঠিন লাগতেছে? কঠিন লাগে কারো কাছে? রাব্বি সাহেব, সহজ আছে? পারা যাবে তো, না? গুড। এখন শুরু করে দিই তাহলে, না? প্রথমে আমরা যেটা করি, ফন্ট ফ্যামিলিগুলোকে ইয়ে করে দিই, তাই না? ফন্ট ফ্যামিলি কি আছে এইটা আগে আমরা ডিক্লেয়ার করে নিই, রাইট? তাহলে চলেন তো আমরা একটু দেখে আসি ফন্ট ফ্যামিলি কি আছে। এখানে ক্লিক করলাম, এই জায়গায় ক্লিক করলাম, অসওয়াল্ড। ফন্ট ফ্যামিলির নাম কি? অসওয়াল্ড। হেডিং ফন্ট সবগুলোই অসওয়াল্ড। হেডিং ফন্ট সবগুলোই কি? অসওয়াল্ড। এটা কি আছে দেখি, রোবোটো। দুইটা ফন্ট ফ্যামিলি অ্যাড করবো, একটা আছে অসওয়াল্ড আর একটা রোবোটো। কন্টেন্ট ফন্ট দেবো রোবোটো। তাহলে ফন্ট ফ্যামিলি অ্যাড করার জন্য আমরা যে ইনফল্ট চাইল্ড আছে না, এখান থেকে যে থিম অপশন, এটা হচ্ছে থিম অপশন। এই যেগুলো থিম অপশন। তো এখান থেকে দেখেন তো কোথায় লেখা আছে ফন্ট ফ্যামিলি কীভাবে সিলেক্ট করা যেতে পারে। জেনারেল স্টাইলিংয়ে যাই, যদি যাওয়ার পর এখান থেকে এই যে এখানে লেখা আছে ফন্টস, তাই না? বহুদিন পর এই থিমটাতে কাজ করতেছি, সেই শুরুর দিকে কাজ করছিলাম এটাতে। এলিমেন্টার আসার পর আর এগুলোতে বেশি কাজ করা হয় না, সবাই এলিমেন্টারে দৌড়ায়।
সব ক্লায়েন্ট। এখান থেকে যে হেডিং ফন্ট আছে না, হেডিং ফন্ট আমরা সিলেক্ট করে দেবো অসওয়াল্ড, OWS করে, হ্যাঁ ডব্লু, হ্যাঁ অসওয়াল্ড যে নাই, এখন কি হবে, হ্যাঁ ফন্টের সামনে থেকে, ফন্টের সামনে কি থাকে, আইকন থাকে। এখন গুগল ফন্টে যাব, google.com/fonts ফন্টস, এখানে গিয়ে আগেরগুলো রিমুভ করে দেব। অসওয়াল্ড এখানে লিখব OS অসওয়াল্ড, গেট ফন্ট, ব্যাস এটা অ্যাড হয়ে গেছে। আর একটা কি আছে, রোবোটো, তাই না, এখানে লিখব রোবোটো, ব্যাস গেট ফন্ট অ্যাড হয়ে গেছে। এখন গেট এমবেডেড কোড এখানে ক্লিক করব, ক্লিক করে এই লিঙ্কটা নিছিলাম এর আগে HTML CSS তাই না, এবার কিন্তু আর লিঙ্কটা কাজ করবে না। লিঙ্ক নিতে গেলে তো আপনাকে হেড ট্যাগের ভিতরে বসাতে হবে, আপনি এখন ওয়ার্ডপ্রেসের হেড ট্যাগ কোথায় পাবেন, তাই না, সেজন্য আমরা ইম্পোর্টে ক্লিক করে দেখি ইম্পোর্টে কি আছে। এই যে ইম্পোর্ট বলতেছে এইটা তুমি স্টাইল ট্যাগের ভিতরে রাখতে পারো, স্টাইল দিয়ে শুরু, স্টাইল দিয়ে শেষ। তাহলে যদি আমরা এটাকে কপি করি, কপি করার পর অ্যাপিয়ারেন্স থেকে থিম ফাইল এডিটরে যাই, এটা তো স্টাইল ট্যাগ তাই না, style.css, তাহলে আমরা যদি এখানে এটা অ্যাড করে দেই এটা হবে না কিন্তু, তাই না, কারণ অলরেডি তো style.css ফাইলের মধ্যেই আছে। তাহলে কি হলো, এখানে যদি আপডেট দেই দেখবো যে আমাদের কি অসওয়াল্ড ফন্ট ফ্যামিলিটা আর রোবোটো ফন্ট ফ্যামিলিটা পেয়ে যাবে। তো আমরা টেস্ট পারপাস একটু চেক করে দেখতে পারি, এখানে যদি রিলোড দেই দেখি তো চেঞ্জ হলো কি না। এটা মনে হয় H1, হ্যালো ওয়ার্ল্ড মনে হয় H1, ও এভাবে তো বুঝবে না, ইন্সপেক্ট করতে হবে তাই না, এই যে H2 ফন্ট তাই না। তো H2 এই মুহূর্তে ফন্ট কি আছে, হেলভেটিকা তাই না। আমরা ফন্ট ফ্যামিলি কি করলাম, লিঙ্ক করাইছি, কিন্তু ফন্ট ফ্যামিলি আমরা কি ডিক্লেয়ার করছি না, style.css এ আমাদের কি করতে হবে, ফন্ট ফ্যামিলি ডিক্লেয়ার করতে হবে। সাপোজ আমি এখানে একটা টেস্ট পারপাস H2 দিয়ে ফন্ট ফ্যামিলি, এখান থেকে সিলেক্ট করা ফন্ট ফ্যামিলি আমাদের কি অসওয়াল্ড তাই না, এই যে ফন্ট ফ্যামিলি অসওয়াল্ডটা এখানে দিয়ে দিলাম। একটা ইম্পর্টেন্ট দিতে হবে, অথবা সামনে বডি ট্যাগ ইউজ করতে হবে, বডি ট্যাগ। কারণ কি, কারণ H2 তে তো অটো ওয়ার্ডপ্রেসের একটা ফন্ট ফ্যামিলি দেওয়া আছে হেলভেটিকা, সেটাকে আপনি কি করতেছেন, ওভাররাইট করতেছেন। তাহলে হয় আপনার এখানে ইম্পর্টেন্ট দিতে হবে, না শুরুতে বডি ট্যাগটা অ্যাড করে দিতে হবে, তাহলে ওর গুরুত্বটা বেশি পাবে। চলেন একটু রিলোড দিয়ে দেখি আসলে পাইলো কি পাইলো না। ওরে খোদা, পাইলো না, এখন কি হবে, পাইনি যে, খালি বিপদের উপর বিপদ তাই না। সমস্যা নেই, সমস্যা আছে তো সলিউশন আছে, সমস্যা আছে তো সলিউশন আছে। এখন আর একটা জিনিস করবো, আমরা এখানে থিম অপশনে ক্লিক করলাম, এখানে কিছু নাই, জেনারেল লেআউট কিছু নাই, জেনারেল স্টাইলিং কিছু নাই, অ্যাডভান্স স্টাইলিং পারফরমেন্স, ইনেবল মার্জ অ্যান্ড কম্প্রেস অল থিম.css, এটাকে যদি আমি ডিসেবল করে দেই, দিয়ে যদি আমি এখানে এসে সেভ অল চেঞ্জ দেই, এটাকে আর একটু সেভ দেই, Ctrl+Shift+R দেই, পাইছে তাই না।
ওয়াও নাইস, এটা আবার কি আসলো ভাই? ওয়ার্নিং ট্রাই টু অ্যাক্সেস অ্যারে অফসেট অন ভ্যালু অফ টাইপ বুলিয়ান নিয়ার ইরর এভিয়া বিল্ডার পিএসপি ক্লাস অ্যাসেট ম্যানেজার ডট পিএসপি লাইন নাম্বার এত ঘোড়ার ডিম চলে গেছে না। ফন্ট ফ্যামিলি পাইছে এখন আপনার অসওয়াল্ড। আসলে ইনফোল্ডের একটা সমস্যা আছে, আপনি সিএসএস লেখার পর যদি সিএসএসটা না পায়, দেখতেছেন যে পাচ্ছে না, তখন আপনি এই যে পারফরমেন্স থেকে এই যে সিএসএস ফাইল মার্জিন অ্যান্ড কম্প্রেশন এইটাকে ডিজেবল করে দিবেন। হ্যাঁ, তাহলে এরপর এসে রিলোড দিবেন, দেখবেন পেয়ে যাবে। আমাদেরটাও কিন্তু পেয়ে গেছে, যেখানে দেখতেছি অসওয়াল্ড। তাহলে আমরা সবগুলো হেডিংটাকে কি দেবো বলেন তো? অসওয়াল্ড দেবো। তাহলে আমরা এখানে আর ইম্পর্টেন্ট যেহেতু দিছি বডির দেওয়ার দরকার নাই। H1, H2 তাহলে অসওয়াল্ড পাবে, তাই না? H3 এটাতেও অসওয়াল্ড পাবে, H4 এটাতেও অসওয়াল্ড ফন্ট ফ্যামিলিটা পেয়ে যাবে। এরপর আরেকটা আছে প্যারাগ্রাফ, তাই না? প্যারাগ্রাফ অ্যাঙ্কর ট্যাগ, এর মধ্যে কি পাবে ফন্ট ফ্যামিলি? এই কথা বলেন না কেন, রোবোটো কপি দিলাম, পেস্ট দিলাম, এখানে এসে রিলোড দিয়ে সেভ দিয়ে রিলোড দেব। কন্ট্রোল শিফট আর ইউজ করবেন সবসময়, হার্ড রিলোড। এখন আমরা কন্টেন্ট ফন্টটা চেক করব, রোবোটো পাইছে, আর কোনো অবজেকশন ফন্ট ফ্যামিলি নিয়ে নাই। তাহলে এখন কি করব বলেন তো? এখন ফন্ট ফ্যামিলি গেল, এখন হচ্ছে কন্টেইনারের উইথ দিতে হবে, তাই না? কন্টেইনারের উইথ দিতে হবে। এলিমেন্টেরও কিন্তু কন্টেইনারের উইথ দিয়েছিলাম, তাই না? তাহলে আগে আমাদের এই প্রজেক্টের কন্টেইনার উইথ কত দেখে নিতে হবে। কন্ট্রোল এইচ, এই বর্ডার থেকে এই বর্ডার কন্টেইনার, তাহলে এখান থেকে শুরু করে আমি যদি এই পর্যন্ত দেই, তাহলে দেখবো 1140 পিক্সেল। তার মানে কন্টেইনার উইথ 1140 পিক্সেল। এই থিম অপশন থেকে দেখেন তো কোথায় লেআউট লেখা আছে, এই যে জেনারেল লেআউট। এরপর আমরা এখানে যদি ডাইমেনশনে ক্লিক করি, তাহলে দেখবো যে ম্যাক্সিমাম কন্টেইনার উইথ 1310 পিক্সেল আছে। আমরা এখানে দেবো 1140 পিক্সেল। ব্যাস হয়ে গেল, সেভ অল। ভুলেও যদি কোনো দিন কোনো কারণে রিসেট অল বাটনে চাপ পড়ে, তাহলে এই থিম অপশন থেকে যত অপশন দেবো সবগুলো কি হয়ে যাবে? রিসেট হয়ে যাবে। সেভ দিতে গিয়ে রিসেট দিয়ে না আবার কেউ। ক্লিয়ার? এটা কিন্তু ফেরত নিয়ে আসার কোনো অপশন নেই যদি আপনি রিসেট দিয়ে ফেলেন। গেল এটা। তাহলে আমাদের কন্টেইনারের উইথ গেল, ফন্ট ফ্যামিলি গেল। এখন আমরা প্রজেক্ট শুরু করব। তো প্রজেক্ট শুরু করার আগে তো কিছু পেজ তৈরি করতে হবে, তাই না? এটাও তো একটা হোম পেজ। অন্তত কোনো পেজ যদি দেখা না যায়, তাহলে আমরা কি পেজ করব? হোম পেজ, অ্যাবাউট পেজ, কন্ট্যাক্ট পেজ। এই তিনটা পেজ তো ক্রিয়েট করে কাজ শুরু করে দেবো, তাই না? তাহলে পেজ তৈরি করার জন্য অল পেজেসে যেতে হবে। এখানে গিয়ে এখানে ডিফল্ট কয়টা পেজ আছে এগুলো আমাদের দরকার নাই, আমরা অ্যাড নিউয়ে গেলাম, অ্যাড নিউ পেজে যাব। এই যে এখন এখানে একটা যে বিল্ডার, পেজ বিল্ডারটা দেখা যাচ্ছে, এই পেজ বিল্ডারটার নাম কি বলেন তো? এর আগে বলছিলাম, খেয়ে ফেলছেন সব, তাই না? এই পেজ বিল্ডারটার নাম হচ্ছে গুটেনবার্গ পেজ বিল্ডার, ঠিক আছে? গুটেনবার্গ পেজ বিল্ডার। আমরা গুটেনবার্গ পেজ বিল্ডারে কাজ করি না, আমরা ক্লাসিক এডিটরে কাজ করি, তাই না? তো ক্লাসিক এডিটরের জন্য আপনি থিম অপশানে ক্লিক করে নিচের দিকে আসেন তো দেখি, এই যে সিলেক্ট ইউর এডিটর, এখান থেকে ইউজ ডাব্লুপি ক্লাসিক এডিটর। এর আগের প্রজেক্টে কী করছিলাম? ক্লাসিক এডিটর প্লাগইনটা ইনস্টল করছিলাম। এই থিমে এসে ক্লাসিক এডিটর পেজ প্লাগইন কি ইনস্টল করা লাগলো না। তাহলে এখন এটা সেভ দিয়ে যদি রিলোড দেই, দেখি তো কি আসে। ব্যাস, এই থিমে কি এই এডিটরটা দিয়ে দেওয়া আছে, যার কারণে আমরা প্লাগইনটা ইনস্টল করলাম না। প্লাগইনের কাজ কি বলেন তো? প্লাগইনের কাজ হচ্ছে থিমে অথবা ওয়ার্ডপ্রেসে ডিফল্ট কোনো ফাংশন না থাকলে ওই ফাংশনটা অ্যাড করার জন্য প্লাগইন ইউজ করি, তাই না? এলিমেন্টরে ছিল না, তাই প্লাগইন ইউজ করছি। এই থিমে কি আছে অপশনটা, তাই প্লাগইন ইউজ করা লাগলো না। আপনি চাইলে প্লাগইন ইনস্টল করলে অটো হয়ে যেত অবশ্য। এখানেও যদি আপনি প্লাগইন ইনস্টল করে দেন তাও হয়ে যাবে, সমস্যা নেই। কিন্তু কি দরকার, যদি একটা প্লাগইন দরকার। তাহলে এখানে এসে নতুন করে পেজের নাম দেবো, পেজের নাম দিলাম হোম পেজ, পাবলিশ করলাম। এরপর দেবো অ্যাড নিউ পেজ,
এখানে এসে দেবো অ্যাবাউট, পাবলিশ করলাম। এরপর এখানে এসে দেবো কন্ট্যাক্ট, কন্ট্যাক্ট, ব্যাস কাজ শেষ। পেজ তৈরি হওয়ার পর আমরা একটা মেনু রেজিস্টার করছিলাম, তাই না? মেইন মেনু নামে একটা মেনু রেজিস্টার করছিলাম, ঠিক ওই কাজটাই আমাদের আবার করতে হবে। অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে যেতে হবে, মেনুতে গিয়ে আমরা এখানে একটা মেনু রেজিস্টার করব। এখানে বলবো মেইন মেনু, মেইন মেনু দেওয়া আছে, ব্যাস। এখান থেকে এই যে ইনফল্ট চাইল্ড মেন মেনু, এর আগে আমরা কোথাও ক্লিক দিইনি এলিমেন্টরে, তাই না? কিন্তু এটাতে এখানে দিতে হবে, তা না হলে এখানে শো করবে না, এই জায়গায় শো করবে না। এখন দেখবো যে শো করছে, করছে কি করে নেই, তাহলে আমাদের কি দোষ? তাহলে করবে কি? মেইন মেনুতে কি কোনো মেনু আছে, কোনো পেজ আছে? নাই, তাহলে পেজ ধরে দিতে হবে না। কন্ট্যাক্ট পেজ, অ্যাবাউট পেজ, হোম পেজ, এগুলোকে অ্যাড টু মেনু করে দিলাম। প্রথমে হোম থাকবে, তারপরে অ্যাবাউট থাকবে, তারপর কন্ট্যাক্ট। এখন সেভ দিলাম। এখন যদি রিলোড দেই তাহলে দেখবো যে কি চলে আসছে মেনু, তাই না? ওরে খোদা, কত কাজ! এখন এইটা কি আমাদের এই আমাদের পেজটা, নর্মালি আমাদের ওয়েবসাইটটা হোম পেজ কিন্তু শো করতেছে না, অন্য একটা পেজ শো করে থাকতেছে, তাই না? এই পেজটা, তাহলে ফ্রন্ট পেজ হিসেবে হোম পেজটা শো করতে হবে, রাইট? তাহলে সেজন্য আবার থিম অপশনে যেতে হবে। এই থিম অপশন থেকে ফ্রন্ট পেজ সিটিং, এখান থেকে সিলেক্ট থেকে, সরি এখানে রিলোড দেন, কারণ এখানে পাইনি, পরে যে পেজগুলো ক্রিয়েট করছি এটা পাইনি। তাহলে এখান থেকে যে হোম পেজ দাঁড়াই দিলাম, তাহলে এখন কি হবে? হোম পেজটা আমার কি হবে? ফ্রন্ট পেজ হিসেবে শো করবে, যেখানে দেখেন হোম পেজ আসবে, চলে আসছে। সেম কাজটা আমরা এলিমেন্টারে কোথায় করছিলাম বলেন তো? সেটিংস থেকে রিডিংয়ে গেছিলাম, তাই না? রিডিংয়ে গিয়ে স্ট্যাটিক পেজ গিয়ে হোম পেজ থেকে হোম পেজ সিলেক্ট করছিলাম, রাইট? এখন সেটা করা লাগতেছে না, এখন আমরা ইনফোল্ডের কোথায় থিম অপশনেই অপশনটা পেয়ে যাচ্ছি। ক্লিয়ার? আমি আপনাকে আবার আগেরটাও মনে করাই দিলাম, ওকে, যেটা আপনাদের মনে থাকে। কঠিন রে বাবা, খিদে লাগিয়ে গেল। কে আসছেন না? কে আসেনি? বাসায় বউ রান্না করে দেয়নি? বউ হয়নি? ও, বউ কি বাপের বাড়ি? আচ্ছা, এখন আমরা যেটা করব, প্রথমে হেডারটা তৈরি করব, তাই না? খুবই সিম্পল এবং খুবই ইজি একটা হেডার আমরা দেখতেছি। প্রথমে একটা লোগো আছে, এরপর কি আছে? দুইটা মোবাইল, একটা মোবাইল, একটা কি আছে এটাকে বলে ইমেল, এই দুইটাকে পরে নিয়ে আসবো। এরপরে এটা কি বলেন তো? এটা আছে মেনু, তাই না? মেনু। আর আমাদের তো এখন হোম, অ্যাবাউট, কন্ট্যাক্ট লেখা আছে, আর এটা তো শুরুতেই কি মোবাইল মেনু, তাই না? এটা একটা সমস্যা, সমস্যা না, সহজ আরও বরঞ্চ। আগে প্রথমে আমরা লোগোটা কেটে নেই, শুরু করে দিই, আল্লাহ ভরসা, বাকিটা দেখা যাক। এখানে আমি লোগোর আইকনে ক্লিক করলাম, এই চোখের আইকনে ক্লিক করে দেখি এটাই লোগো, রাইট? অল্টার চাপ দিয়ে ধরে আবার চোখের আইকনে ক্লিক করব। এখানে সিলেক্ট করলাম কন্ট্রোল শিফট সি, কন্ট্রোল এন, ক্রিয়েট দিলাম, কন্ট্রোল ভি, কন্ট্রোল এস, হোয়াইট দেখা যাচ্ছে না, তাই না? ডাউনলোড ফোল্ডারে সেভ করি লোগো নামে, ব্যাস। এখন আমি কি করব? এই ইনফোল্ডার লোগোটাকে বাদ দিয়ে আমার লোগো দেবো, সব দেখবো যে থিম ফোল্ডারে থিম অপশনেই পাবো। এই যে এখানে লোগো দেওয়ার অপশন, তাই না? এখানে আপলোডে যাব, মানে দুইটা আলাদা আলাদা ফ্লেভার, তাই না? আমরা যখন এই থিমে কাজ করছি, কাজ করার পর যখন এলিমেন্টর আসছি, ওরে কি যে ভালো লাগছে এলিমেন্টর, বুঝছেন? এখনও এলিমেন্টর, আসলে এলিমেন্টর ব্যাপারটা আছে ও হাত পা ছেড়ে দেয়া, যা খুশি তাই করা যায় ওখানে। এগুলোতে আমার যা খুশি তাই করা যায় না। এখানে হেডার ওরা নিজেরাই তৈরি করে দিছে, ধরেন এখানে অপশন থাকতে পারে, এখন মেবি করছে। আমি সেভ দিই, সেভ অল দিলাম, তাহলে এখন রিলোড দিলে দেখবে যে আপনার লোগো চেঞ্জ হয়ে গেছে, হোয়াইট 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 হওয়ার কারণে দেখা যাবে না। ক্লিয়ার? এখন দেখি, হ্যাঁ
দূর হুদেই কষ্ট না করে বাদ দেন। যাই হোক, এটাতে আমরা ছিলাম তাই না? তো লোগোটা অ্যাড করলাম, এইটাকে বলে সাইড বার। এটাকে কি বলে বলেন তো? সাইড বার। আর উপরে যেটা দেখা যাচ্ছে এটাকে কি বলে, যে হোম আর ব্রেড কাম দেখা যাচ্ছে, এটাকে বলে টাইটেল বার। এটাকে কি বলে? টাইটেল বার। এই দুইটাকেই নান করে দিতে হবে। নান করে দেওয়ার জন্য এই যে এডিট ফ্রন্ট পেজ লেখা আছে না, এখানে ক্লিক করলাম, এই পেজটার এডিটে যেতে হবে। যাওয়ার পর এখান থেকে যে সাইড বার আছে এখানে বলবো নো সাইড বার। সাইড বার দরকার আছে না? সাইড বার দরকার নাই। এরপর কি বলবো, এই যে টাইটেল বার আছে, টাইটেল বারে গিয়ে বলবো যে হাইড বোথ। টাইটেল বার চলে গেল। এখন এটাকে যদি আপডেট দেই, দেওয়ার পর দেখবো যে এখানে আমাদের চলে গেছে, ব্যাস, তাই না? তো এখন আমরা কি করব, এলিমেন্টরের যে পেজ বিল্ডার আছে সেই পেজ বিল্ডারটা ইউজ করব। এলিমেন্টরের পেজ বিল্ডার নাম হচ্ছে অ্যাডভান্স লেআউট বিল্ডার। অ্যাডভান্স লেআউট বিল্ডারে ক্লিক করলাম, এই যে পেজ বিল্ডার চলে আসছে। তো প্রথমে এটা কি আছে বলেন তো, এখানে একটা, এটাকে কি বলে, হ্যাঁ স্লাইডার, তাই না? এটা কি বলে? এটাকে একটা স্লাইডার বলে। তাহলে আমরা এই স্লাইডার নেব। এখানে এখানে একটা অপশন পাবো কন্টেন্ট এলিমেন্ট, এখানে খোঁজেন তো ফুল উইথ স্লাইডার কোথায় লেখা আছে? ফুল উইথ ইজি স্লাইডার, ফুল উইথ ইজি স্লাইডার। দেখি কার চোখের পাওয়ার বেশি। এই যেটা, এই যেটা, এই যেটা, এই যেটা ফুল উইথ ইজি স্লাইডার। এখানে ক্লিক করলাম, স্লাইডারটা নিচে চলে আসছে, ঠিক আছে? এখানে ডিজাইন করবো আমরা এখন, ঠিক আছে? একটা সেকশনের পর সেকশন এখানে সুন্দর করে নিচে নিচে চলে আসবে। তো এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আমাকে ইমেজটা কেটে নিতে হবে। ইমেজটা কেটে নেই, এখানে ক্লিক করলাম। ইমেজটার উপরে অনেকগুলো লেয়ার আছে, হ্যাঁ, এই লেয়ারগুলোর কারণে আমার ইমেজটা সিলেক্ট করতে একটু সময় লাগবে। এই যে এখন আবার এটাকে ধরে, এই যে এটা এখন অল্টার চাপ দিয়ে ধরলাম, সবগুলো লেয়ার চলে গেছে, কিন্তু আমার তো লেয়ারগুলো লাগবে, ওভারলেগুলো, তাই না? সেজন্য আবার সবগুলোতে একটা একটা করে চেক দিয়ে রাখবো। এই যে একটা চলে আসছে, এই একটা চলে আসছে, এই একটা চলে আসছে, নো নো আর নাই, তাই তো? তাহলে এখন এটাকে কি করব, সিলেক্ট করব, কন্ট্রোল শিফট সি দিলাম, কন্ট্রোল এন দিলাম, এরপর ক্রিয়েট, এরপর কন্ট্রোল ভি, কন্ট্রোল এস দেওয়ার পর আমি ডাউনলোড ফোল্ডারে সেভ করে রাখি, পিএনজি বা জেপিজি যাই দেন না কেন, ডাজেন্ট ম্যাটার। জেপিজি, এখানে নাম দিলাম SLIDR, স্লাইডার 1, ব্যাস, সেভ দিলাম। এখন কি করব, এই জায়গায় এসে ইনসার্ট ইমেজ, ইনসার্ট ইমেজের এখানে এসে ইনসার্ট ইমেজ আপলোড থেকে এই স্লাইডারটাকে ধরাই দিলাম, আপলোড করাই দিলাম, ব্যাস, কাজ শেষ। কাজ শেষ না? কাজ শেষ আপাতত। এখন আমি এটাকে সেভ দিব, দিয়ে এটাকে আপডেট দিয়ে দেখি তো আগে কেমন দেখা যায়। ওয়াও, চলে আসছে ইমেজ, তাই না? কিন্তু এই যে হেডারটা তো এরকম না, হেডার তো ইমেজের উপরে, তাই না? হেডার আছে আমাদের কিসা কোথায়? ইমেজের উপরে। তাহলে ইমেজের উপরে হেডার নিয়ে আসার জন্য কি করতে হবে জানেন? এই যে এডিট পেজ আছে না, এখানে ডান সাইড থেকে নিচে দেখা দেখবেন যে হেডার ভিজিবিলিটি অ্যান্ড ট্রান্সপারেন্সি একটা অপশন আছে। এখান থেকে বলবেন যে ট্রান্সপারেন্ট হেডার, ট্রান্সপারেন্ট হেডার দেওয়ার পর এখানে আপডেট দিবেন, দেওয়ার পর এখানে সে রিলোড দিবেন, ঠিক যেরকমটা চাচ্ছেন ওরকমটাই হয়ে গেছে। ক্লিয়ার? দ্বিতীয় কথা হচ্ছে এখানে মেনুর কোনো নাম থাকবে না এবং এই আইকনটা থাকবে না। সেজন্য আমরা থিম অপশনে যাবো। এই যে থিম অপশন, এখানে বারবার থিম অপশনটা রিলোড দিয়ে নেবেন, কারণ তাহলে সবসময় আপডেটটা থাকবে। আর থিম অপশন একটাই ওপেন করে রাখবেন, দুইটা ওপেন করে রাখবেন, একটাতে কাজ করবেন অনেকক্ষণ, আর একটাতে যে অল্প একটু কাজ করে আবার সেভ দিবেন, আগেরটা ডিলিট হয়ে পরেরটা সেভ হয়ে থাকবে। আমার কথাটা কি বোঝা গেছে? হ্যাঁ, এগুলো আমাদের হয়েছিল আমরা যখন নতুন ছিলাম, এই জন্য খেয়াল করে দিলাম। তো যাই হোক, আমরা কোথায় কাজ করবো বলেন তো? হেডারে। এই হেডারে ক্লিক করি, যে হেডার, এখান থেকে লেখা আছে, কি লেখা আছে? হেডার না, মেনুতে ক্লিক করবো। এই যে মেইন মেনু, মেইন মেনুতে লেখা আছে মেনু আইটেম ফর ডেস্কটপ, ডিসপ্লে অ্যাজ টেক্সট। এখন কি আছে? ডিসপ্লে টেক্সট আকারে আছে, এখানে দেবো ডিসপ্লে অ্যাজ আইকন। তার মানে কি, মেনুর আইকনটা চলে আসবে। তারপরে হচ্ছে অ্যাপেন্ড সার্চ আইকন টু মেইন মেনু, এখানে একটা সার্চ আইকন আছে, তাই না? ওই সার্চ আইকনটা দরকার নাই, এটাকে অফ করে দেন। এখন সেভ দেবো, দেওয়ার পর এখন যদি আমরা এখানে রিলোড দেই তাহলে দেখবো যে
যেরকমটা চাচ্ছি ওরকমটা হয়ে গেল। ক্লিয়ার? বোঝা গেছে সবার? গুড। এখন এখানে ক্লিক করেন, দেখবেন যে মেনু বেড়ে আসবে। বাহ, ঠিক আছে না? মজা আছে, তাই তো? এখন আরেকটু করবেন? আমার খিদে লাগছে রে। এটা নতুন থিম না, বাসায় গিয়ে আগে এগুলো সেট আপ টেট আপ দেন। আগামী ক্লাসটায় বেশি অর্ধেক হয়ে যাবে, এগুলো বেশি সময় লাগবে না। হ্যাঁ, আগামী একটা ক্লাসে শেষ হবে না, আর একটা ক্লাস লাগবে। হ্যাঁ, আগামী সপ্তাহে শেষ হয়ে যাবে আর কি। হ্যাঁ, আজকে বৃহস্পতিবার না, সামনের সপ্তাহে এটা শেষ হয়ে যাবে। ক্লিয়ার? জমা দিচ্ছেন আপনি? এখন নাকে সরিষার তেল দিয়ে ঘুমান, কোনো সমস্যা নেই। আর আর একটা জিনিস দেখাই, দেখেন এখানে যে স্লাইড কেমন করে করবেন। আমরা এডিট পেজ কোথায় গেল, এই যে এটা স্লাইড একটা না, এখানে ক্লিক করে এটাকে জাস্ট কপি করেন, দেখেন স্লাইড হয়ে যাবে। এতক্ষণ স্লাইড হয়নি কারণ এখানে তো একটাই ইমেজ, তাই না? এই জন্য স্লাইড হয়নি। এখন যে 3টা ইমেজ করে দিলাম, দেন স্লাইড, এই স্লাইডে চলে আসছে সব। হয়ে গেছে? এর মাঝে কি ক্যাপশনগুলো আছে না, এই যে কিছু ক্যাপশন, এই যে ক্যাপশন, এই যে এখানে যাবেন, দেখাচ্ছি তো দেখি। আর 3টে স্লাইডের আলাদা আলাদা ক্যাপশন হতেও পারে, তাই না? তো ধরেন আমরা প্রথম স্লাইডের ক্যাপশন দেবো, প্রথম স্লাইডে ক্লিক করবো। ক্লিক করার পর এই যে ক্যাপশন লেখা আছে এখানে ক্লিক করলাম। ক্যাপশন এখানে টাইটেল আছে, এখানে টাইটেল দিবেন। এখানে ক্যাপশন টেক্সট আছে, ক্যাপশন টেক্সট দিবেন। দেখেন দেখাই একটু হালকার উপর ঝাপসা। এখন কি হলো, এটা আবার কপি করলাম। চাইলে আমরা নিচে ছোট টেক্সটটাও এই ক্যাপশন টাইটেলের মধ্যেই দিয়ে দিতে পারি। ঠিক আছে? দেখেন আলাদা আলাদা দিয়ে দেখাই একবার, একসাথে দিয়েও একবার দেখাই, ব্যাপারটা কি ঘটে সেটা একটু দেখাই। মেজাজ কার গরম না এরকম করতেছে কেন? কি ক্ষতি করছি আমরা বলেন তো? কন্ট্রোল এ শিফট ডিলিট, তাই না? এখন সিলেক্ট করেন তো দেখি, এখন ঠিক আছে না? ওকে, এখানে দিলাম ক্যাপশনের টাইটেলটা, বড় টাইটেলটা, আর এখানে যদি দিই ছোট টাইটেলটা, তাহলে ঘটনা কি ঘটে দেখেন। এখানে দিলাম ছোট টাইটেলটা, কপি করি, ক্যাপশন টেক্সটে এসে ছোট টাইটেল দিলাম। এটা বাটন আছে না, মানে এটা বাটন আছে না, বাটন কে দিবে? বাটন দিতে হবে না? গেট স্টার্টেড, এখানে ক্লিক করলাম, গেট স্টার্টেড, স্টাইল, ফন্ট সাইজ ফন্ট কালার, অ্যাডভান্স, এই যে লিঙ্ক সিটিংয়ে যাবেন, লিঙ্ক লিঙ্ক নো লিঙ্ক ফর দ্য স্লাইড, আমরা বলবো অ্যাটাচড ওয়ান বাটন, একটা বাটন লাগবে। এখানে ক্লিক করলাম, এই যে বাটনের টেক্সট এখানে দেবো, আর ইউআরএলটা এখানে দিলাম। হ্যাঁ, ব্যাস হয়ে গেল। আচ্ছা, এখানে কন্টেন্টে যাই, এই যে স্টাইলিংয়ে গেলে বটম উইদাউট ফ্রেম, মানে আমাদের ক্যাপশনগুলো বটমে যাচ্ছেন উইদাউট ফ্রেম, মানে ফ্রেম ছাড়া। তারপরে রাইট ফ্রেম, রাইট সাইডে যাচ্ছেন ফ্রেম সহ, লেফট সাইডে যাচ্ছেন ফ্রেম সহ, বটমে যাচ্ছেন ফ্রেম সহ, সেন্টারে যাচ্ছেন ফ্রেম সহ। আমাদের ফ্রেম সহ লাগবে, সেন্টার ফ্রেম। ঠিক আছে? তো আমি এখানে সেভ দিই, এখন বহুত করছি, আপডেট দিলাম, দিয়ে একটু রিলোড দিয়ে দেখি কি আসে। ব্যাস চলে আসলো, তাই না? এখন এই দুইটা আলাদা আলাদা, উপরে হেডিং আর নিচে ক্যাপশন টেক্সটের দরকার না, মাঝখানে একটু কি আছে, গ্যাপ আছে। এই গ্যাপটাকে ছুটানোর জন্য আপনাকে আবার কি করতে হবে,
সিএসএস ব্যবহার করতে হবে। আপনি যদি চান তো কী করবেন, যাই এখন পরের স্লাইডে দেখব। পরের স্লাইডে যাই, গিয়ে আমরা কি করব, কন্টেন্ট এই যে ক্যাপশন ওপেন করলাম, আমি দুইটা টেক্সটেই ক্যাপশন টাইটেলে দিয়ে দেবো। দুইটা টেক্সটেই কোথায় দেব, ক্যাপশন টাইটেলে দিয়ে দেবো। এইটা দিলাম এখানে, ক্লিয়ার। এরপর ছোট টেক্সটটা দেব পি ট্যাগে, এখানে পি ট্যাগ নেব /p, এ নেই কেন, পি পি, এখন পি ট্যাগে এইটাকে দিয়ে দিলাম। পরবর্তীতে এই পি ট্যাগটাকে ধরে একটা বাটন দিয়ে গেট স্টার্টেড, কোথায় গেল, অ্যাডভান্স, সরি এখানে ক্লিক করতে হবে, স্টাইল অ্যাডভান্স, লিঙ্ক সিটিং, নো লিঙ্ক নো ওয়ান বাটন, একটা বাটন লাগবে, গেট strt স্টার্টেড, লিঙ্ক দিলাম, হ্যাঁ ওভারল্যাপ আর কি দরকার নেই। এখন দেখেন কি হবে, ওই গ্যাপটা থাকবে না। তো প্রথম স্লাইড, সরি এর ডিজাইন করি নাই না, মাঝখানে স্টাইলে যাব, বটম উইদাউট ফ্রেম দিছি, এটা হবে সেন্টার ফ্রেম, তাই না। এখন সেভ দেব, আপডেট দেব, এটা প্রথমটা, এটা আছে, ঠিক আছে। এখন দেখেন একটার মধ্যে আসছে, খুশি আপনার, আমি একটাতে নিয়ে করব। এখন আপনার যেটা ভালো লাগে, আমার একটাতেই ভালো লাগছে, এটা শুধু ফন্ট সাইজ ছোটো করে দেবো আর এটা বাড়াই দেবো, কাহিনী তো শেষ। এই ফ্রেমটার মধ্যেই তো আসতেছে, তাই না, বোঝা গেছে, কোথাও কোনো সমস্যা, ইজি না, সহজ না বলেন তো। আর একটা জিনিস আছে, এখানে ক্লিক করব, ক্লিক করার পর এই যে অ্যাডভান্সে যাব, স্লাইড টু শো, ট্রানজিশন স্পিড ডিফল্ট, স্লাইড অটো রোটেশন নো, মানে যে অটোমেটিকলি স্লাইড হয় এটা নো করা আছে, ইমেজ অ্যানিমেশন, অনেক অপশন আছে। আমি এখানে স্টাইলে যাব, স্লাইড ইমেজ অ্যান্ড ভিডিওস, মানে স্লাইডের ইমেজের সাইজ বলছে, আমি বলছি নো স্কেলিং, অরিজিনাল উইথ অ্যান্ড হাইট, মানে আমার কোনো কিছুর দরকার নাই, ইমেজের অরিজিনাল উইথ হাইট পাবে, ওইটা করে দিলাম, সেভ দিলাম, আপডেট দিলাম, তাহলে অরিজিনাল যেটা আছে ওইটাই পাবে, ব্যাস এতটুকুই। এতটুকু পর্যন্ত আপনারা আগামী ক্লাসে সুন্দর করে এগুলো, হ্যাঁ যাবে, এগুলো অটো ব্ল্যাঙ্ক হয়ে যাবে। এখানে ফুটার আছে, হ্যাঁ ফুটারটা হচ্ছে আপনার কোথায় গেল, এই যদি আমি এই ইয়ের কথা বলি, দেখেন এখানে ফুটার অপশন আছে, এই যে ফুটার সিটিং, ডিসপ্লে লেআউট সেট অ্যাজ ইনফল্ট, তারপরে ডিসপ্লে দ্য ফুটার উইজেট অ্যান্ড সকেট, ডিসপ্লে অনলি দ্য ফুটার উইজেট নো সকেট, ডিসপ্লে অনলি দ্য সকেট নো ফুটার উইজেট, ডোন্ট ডিসপ্লে দ্য সকেট অ্যান্ড ফুটার, ডোন্ট দেন আপনি, তাহলে আসবে না, তাহলে আপনি ফুটার বানালেও আর এই পেজে দেখা যাবে না, এটা একটা বিপদ না, চলে গেছে। আপনার লাগবে ফুটার, সো এটা থাক, আমরা যখন ফুটার তৈরি করব, অটো যাকে চাচ্ছি সে কি হবে, অটোমেটিকলি কি হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, আসছে। এগুলো কোথায় আছে জানেন, 1 2 3 4টা কলাম কোথায় আছে জানেন, এই যে উইজেট আছে না, অ্যাপিয়ারেন্স থেকে উইজেট, এই যে ফুটার কলাম 1, ফুটার কলাম 2 3 4, এই যে 1-এ দেখেন যে ব্লক আছে, আপনি এগুলো ডিলিট করে দেন, ফুটার কলাম 1-এ এগুলো ডিলিট করে দেন, এখন এসে রিলোড দিয়ে দেখেন এগুলো নাই, আর্কাইভটা নাই, এই কলামটাতে কিছু নাই, আছে নাই, এখানে অন্য কিছু, মানে আমরা যখন ডিজাইন শেষ করবো তখন এগুলো থাকবে না আর কি, টেনশনের কিছু নেই, ধীরে ধীরে চলতে থাকবে, চলছে গাড়ি, সিসিমপুরে একটা ইয়ে দেখতেন না বিটিভিতে, সেরকম চলতে থাকবে, ক্লিয়ার, ওকে।